একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখিব, মনের স্বাদ মিটিয়ে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে ডাকিলেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি, বিদায় বেলা দয়াল নবী হলেন বেকার। আর আমার আল্লাহ বলেন বেকার সাথে মৃত্যু নাই আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরামদের তিনি আনিলেন ডাকিয়া। পাঞ্জেগানা নামাজে হবে, শরীয়ত জারি হবে, নামাজে মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে। নূর নবীজি নূর তাজাল্লাহ যার কলবে থাকে, আশেকে কয় ইয়া রাসূলুল্লাহ, আশেকে কয় ইয়া রাসূলুল্লাহ, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। ফুসিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين، وعلى آله وصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالآخرة هم يوقنون. آية الآخر. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على ما شاء الله لنا محمد وعلى
সৈয়দেনা মাওলানা তিনি কত আলোচনায় থাকতাম আমরাও দম সামনে রসুল পাক তো পাশে সাহাবাগুন আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগী হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছেন শিশু হাসান হুসাইন সাথে নূরের নবী কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছেন শিশু হাসান হুসাইন সাথে নূরের নবী নবীর কাঁধ মুবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো নবীর জবান মুবারক ডাকছেন হাসান শুনলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো আমার নবীর যুগে হলি কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলেন এক আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আসিয়া বলেন এক আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা সকলে একটু ইসমে জাকের জিকির করি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহ আল্লাহ পাইলে আপনার চরণের দুলি, রাখিব যতনে শিরাতি তুলি। পাইলে আপনার চরণের দুলি, রাখিব যতনে শিরাতি তুলি। আয়ুবি বলে নবী দেনের ছবি, দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর মায়ার নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহ আল্লাহ রাহমাতাল্লিল ইয়া রাব্বুল আলামিন, রাহমাতাল্লিল ইয়া রাব্বুল আলামিন। নূরের জ্যোতি উম্মতের জাবিন, নূরের জ্যোতি উম্মতের জাবিন। পাইল ওই জ্যোতি চন্দ্র রবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মরহুম আব্দুল রহিম উল্লাহ শাহ এর স্মরণে ওয়াজুদওয়ার মাহফিল আজকে এই রাউতখোলা মরহুম রহিম সাহেবের বাড়ির প্রাঙ্গণে মাহফিলে যিনি সভাপতি হিসাবে আছেন হযরত মাওলানা মুফতি এম আরিফুল ইসলাম ইয়াসির, খতিব রাউতখোলা কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার সুখ্যাতি আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম হেলালি আল আবিদি, খতিব রাজাপুর দাখিল মাদ্রাসা জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা। উক্ত মাহফিলে বিশেষ ওয়াইজেন, বিশেষ বক্তা, তিনি সুন্দর আলোচনা রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা গিয়াসউদ্দিন সালিহি, কসবা ব্রাহ্মণবাড়িয়া ও খলিফা মুসাগরা সৈয়দবাড়ি দরবার শরীফ। উক্ত মাহফিলে বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি শরীফ উদ্দিন নুরি সাহেব, জুড়ে শুনে বলি সুবহানাল্লাহ। ওই অবস্থায় জিবরিল আলাইহিস সালাম সামনে বসলেন আর দয়াল নবীজিকে পিছে বসাইছেন, আর বোরাক তো দাঁড়াইতাছে না। জিবরাইল বলতেছেন, এই বোরাক সামনের দিকে অগ্রসর হও, কিন্তু বোরাক শুনতেছে না। ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছে, বোরাক, আল্লাহ নবী নবী গো, আপনার উসিলায় আমি বোরাক সৃষ্টি হয়েছি। ও নবী, আপনার উসিলায় 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে, 80,000 আলম পয়দা হয়েছে। আপনি নবী না সৃষ্টি হলে কিছুই সৃষ্টি হইতো না। ওই নবীজিকে পাশে বসাইয়া আমি বোরাক
সামনে একটা কদম দিতাম না। আল্লাহু আকবার। আপনার লাইগা বানায়াছেন আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া, নবী আপনি খাতামুল আম্বিয়া। আপনার লাইগা বানায়াছেন আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া। আল্লাহু আকবার কোন। কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা গো নবী, কাউসার পিলাইবা ওই পাপি তাপি উম্মতের গো নবী। নিয়েন তোরা ইয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। আপনার লাইগা বানায়াছেন আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া। বরাক ডাক দিয়া বলতেছেন আল্লাহ নবী আমার আল্লাহ পুরাটা দুনিয়া আপনার উসিলায় বানাইছে, আপনার লাইগা সৃষ্টি করেছে। ও নবী আপনি যতক্ষণ না পর্যন্ত সামনে না বসবেন গো নবী, ততক্ষণ পর্যন্ত আমি বুরাক সামনে কাইক দিতাম না। আপনি যতক্ষণ না পর্যন্ত সামনে বসবেন ততক্ষণ পর্যন্ত আমি সামনের দিকে এক পাও অগ্রসর হব না। আল্লাহ নবী যখনই মাত্র সামনে বসলেন, বসতে দেরি আর বুরাক ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হইতে দেরি হইল না। এমন করে যখন আরশ মুআল্লায় যখন হাজির হলেন, ওই অবস্থায় আল্লাহ নবী বলতেছেন জিবরাইল আপনি কি আরো কি অগ্রসর হবেন না? বোরাককে বলতেছে বোরাক আরো কি সামনে অগ্রসর হওয়া যায় না? বোরাক বলতেছে আমি সামনে অগ্রসর হওয়ার জন্য অনুমতি পাই নাই। জিবরাইল বলতেছে আল্লাহ নবী আমি জিবরাইল বলতেছি এই আরশ মুআল্লায় এই বুরাক সহ আমি সহ এখনো পর্যন্ত হুকুম পাই নাই যে আরশ মুআল্লার ভিতরে আমরা ঢুকবো। আল্লাহ নবী গো আমাদের এই পর্যন্ত শেষ, এবার আপনার শুরু। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি তিনি কি করলেন, তিনার কদম মোবারক থেকে জুতা মোবারক খোলার যখন প্রস্তুতি নিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন এই নবী আপনি কেন জুতা খুলতেছেন, ব্যাপারটা কি? আপনি জুতা সহ আমার আরশ আজিমে নিয়ে আসেন। আল্লাহ নবী বলতেছেন প্রভু আপনি তো তুর পাহাড়ে মুসা নবীকে জুতা খোলার আদেশ দিয়েছেন, আর আমি কিভাবে আরশ মুআল্লায় জুতা নিয়ে প্রবেশ করব? তুর পাহাড়ের চাইতে আরশ মুআল্লার পাওয়ার হাজার হাজার লাখো লাখো কোটি কোটি গুণ মর্যাদা। আমি পারবো না জুতা নিয়ে আরশ মুআল্লায় কদম দিতে। ও প্রভু প্রভু গো তাহলে আপনি কেন মুসা কালিমুল্লাহকে জুতা খোলার আদেশ দিছে? আল্লাহ বলতেছেন এ বন্ধু হাবিব আপনি যদি জুতা মুবারক নিয়ে আমার আরশ আজিমে কদম দেন, আর এই জুতার নিচে যেই ধুলি মুবারক থাকবে গো, এই ধুলির বরকতে আরশ আজিম ধন্য হইয়া যাইব। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ নবী এতটাই আল্লাহর কাছে এতটাই প্রিয়, বলতেছেন আপনি যদি জুতা মোবারক নিয়ে আসেন, এই জুতা মোবারকের ধুলি মোবারকের বরকত আরশ আজিম দন্য হইয়া যাইব। আপনি আসেন। আল্লাহ নবী জুতা নিয়ে আরশ মুআল্লায় কদম দিলেন, আর ওই অবস্থায় আল্লাহর সাথে দীর্ঘ 27 বছর শুধু খালি আলাপ আলাপ করতেছেন। তারই মধ্যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ নবী বলতেছেন, প্রভু আপনি তো আদম সফিউল্লাহকে 1000 বছর হায়াত দিছেন, এমনি করে স্টেপ বাই স্টেপ তাদের হায়াতের বদলা বেশি ছিল, হায়াতের অবস্থা বেশি ছিল। প্রভু আমার হায়াত তেমন নাই, তেমন দিবেন না, কিন্তু আমার উম্মতের হায়াত তেমন বেশি হবে না, 60 70 80 90 এতটাই পাবে, বেশি একটা হায়াত পাবে না। বড় জোরে 110 হয়, 120 হয়, 110-20-এর বুড়া মানুষ এখন পাওয়া যায় না, ঠিক না বলেন? 110-20 বছরের বুড়া মানুষ পাওয়া যায় না, 80-90 বড় জোরে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলতেছেন, প্রভু আমার উম্মতেরা এই অল্প একটু হায়াত দিয়া কিভাবে আপনার দিদার লাভ করবে, কিভাবে জান্নাতের আশা করবে? প্রভু গো আমার উম্মতদেরকে একটা শর্ট রাস্তা দেখাইয়া দেন, যাতে করে শর্ট হায়াত দিয়া যেন আপনার দিদার লাভ করতে পারে। সকলে জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ও প্রিয় হাবিব আপনার উম্মতের জন্য আমি এমন একটা রাত্র বরাদ্দ করে দিলাম, ওই রাত্রটা ইবাদত করলে 1000 রাত্রের বরকত আপনার উম্মতের আমল নামায় দিয়ে দিব। সেটা হলো মাহে রমজানের শেষ দশকের বেজুর রাত্র, ঠিক কিনা বলেন? যেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। এক রাত্র আমল করলে 1000 রাত্রের সওয়াব, একটা সেজদা দিলে 1000 সেজদার সওয়াব, একবার আল্লাহকে ডাকলে 1000 আল্লাহ ডাকার সওয়াব, একবার আল্লাহর সাথে মহাব্বত করলে 1000 মহাব্বতের সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান কইরা দিব। আল্লাহ বলেন, আপনার উম্মতের হায়াত যদিও কম, কিন্তু আমলের পাওয়ার বেশি। আপনার উম্মতের যদিও হায়াত কম হবে, কিন্তু আমলের পাওয়ারটা বাড়াই দিলাম। যে আল্লাহ পারেনি কত? অবশ্যই আল্লাহ পারে। আল্লাহ নবী বলতেছেন, প্রভু গো আমার উম্মতদের কি নামাজের ব্যবস্থা করে দিন, যেটা ফরজ নামাজ, ওই ফরজ নামাজের হুকুম হলো 50 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কিন্তু 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে শর্ট করতে করতে একেবারে নিচে আসছে, 48 ওয়াক্ত মাইনাস কইরা দিল, মাত্র 5 ওয়াক্ত আপনার আমার জন্য ফরজ কইরা দিল। আজকে যদি ওই 50 ওয়াক্ত আপনার আমার যদি ফরজ করে দেওয়া হতো, তাহলে তো উপায় ছিল না। 5 ওয়াক্ত নামাজও আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের বেলা দেখা গেছে মসজিদের মেঝে তেমন কোনো মুসল্লি দেখা যায় না, কিন্তু এলাকার তো এই 2-4-5 জন মানুষ না, আরো আছে কি আছে না? কিন্তু না, দেখা যায় না রে, জুম্মার দিন হইলে দেখা যায়। এই এলাকার লোক আছে না, না আছে, জুম্মার দিন দেখা যায়নি, অন্য অন্য ওয়াক্ত পাওয়া যায় না। কারণ একটাই, তাদের ভিতরে নামাজের মহাব্বত এখনো ঢুকে নাই, ঠিক না বলেন? নামাজের মহাব্বত ঢুকা দরকার আছে কি আছে না? আল্লাহ নবী এই 5 ওয়াক্ত নামাজ যখন পাইলেন, তখন বলতেছেন, প্রভু আমার উম্মতদের জন্য কি করব? এই নামাজের দাওয়াত দিব। এইবার আপনার সাথে প্রেমের আলাপ শেষ হইছে নি। আল্লাহ বলেন, বন্ধু হাবিব আপনি যদি আমার সাথে যুগের যুগের চাইতো যদি বেশি আলোচনা করেন, তারপরেও আমার তৃপ্তি মিলবে না। সকলে জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব, দিলের স্বাদ
মিটিয়ে তোমায় দেখিব, মনের স্বাদ মিটিয়ে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে। জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে ডাকিলেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি। বিদায় বেলা দয়াল নবী হলেন বেকার, আর আমার আল্লাহ বলেন বেকার সাথে মৃত্যু নাই আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরামদের তিনি আনিলেন ডাকিয়া। পাঞ্জেগানা নামাজে হবে, শরীয়ত জারি হবে, নামাজে মুমিনের মেরাজ। বলছেন আল্লাহ পাকে, নূর নবীজি নূর তাজাল্লাহ যার কলবে থাকে। আশেকে কয় ইয়া রাসূলুল্লাহ, আশেকে কয় ইয়া রাসূলুল্লাহ, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। আশেকে মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশ আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হয়েছে গত। আমার আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো। খুদার এশকের গুণে নূরা নবী, খুদার এশকের গুণা নূরা নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। আল্লাহর নবী যখন ফুফি আম্মার করে যে গরব বিশ্রামরত অবস্থায় ছিলেন, আর ওই অবস্থায় জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গেলেন আরশ মুআল্লায়। দীর্ঘ 27 বছর আল্লাহর সাথে প্রেমের আলাপ করার পরেও যখন ওই ফুফি আম্মার করে উম্মে হানির ঘরে যখন আবার ঢুকলেন, ওই বিছনাটা দেখবেন যে কোনো লোক যখন বিছনা থেকে উঠে বিছনাটা একটু কুমকুম গরম ভাব থাকে কি থাকে না? আল্লাহ নবী যখনই মাত্র ওই অবস্থায় ফুফি আম্মার ঘরে যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে দেখতে পাইলেন ওই বিছনাটা তদ্রূপ কুমকুম গরম অবস্থায় আছে। সকলে জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। এক ঘর থেকে যখন বাহির হই, কেউ আর দেখবেন আস্তে আস্তে করে লড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দেখতে পাইলেন যে এই কেওয়ারটা সহ মনে হয় যেন একটু মাত্র বার হইছিল, এই কেওয়ারটা সহ টক টক করে লড়তেছে। সকলে জুড়ে শুনে বলি সুবহানাল্লাহ। ওই নবীজির মহাব্বত থাকা দরকার আছে কি আছে না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ ছাড়া কেউ আসিনি আমরা।
ছোট বড় গুনাহ সারা মানুষ নাই, ঠিক কিনা বলেন? আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। আমার কবরে কেউ তো যাবে না, আপনার আমার কবরে কেউ যাইবনি? একটা লোক নাই রে যে কবরের সাথী হবে। বাবা বলেন মা বলেন আদর কইরা কত লালিত পালিত কইরা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, নিজের মনটা চাইছে একটু বালা বুড়া খাইব, কিন্তু চিন্তা করলো আমি যদি বালা বুড়া খাই আমার সন্তানের জন্য আমি কি নিয়ে যাইব, আমি যদি একটু খাওয়া দাওয়া ভালো করি আমার সন্তান স্কুলে যাবে আমার কাছ থেকে 20 টাকা নিবে, আব্বু আমি টিফিনের সময় বাড়িতে আসতে পারি না, যদি 20টা টাকা দেন আমি 2টা বন খাইয়া পানি খায়াম। বাবা চিন্তা করে রে আমার সন্তানের যদি 20টা টাকা নিয়ে দে আমার সন্তান স্কুলে টিফিনের সময় খাইবে। এমন বাবা হারাইয়া যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে, এই মাহফিলের উসিলায় বাবার কবরটারে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দেয়। বাবাকে তোমরা কাবা মানিও, মদিনা মানিও, মাকে যদিও বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও রাসূলের উম্মত। গর্বে কালে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, একই ছিল কপালে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও রাসূলের উম্মত। মা বাবার অবাধ্য হইও না, মা বাবার খেদমত করিও। যার মা নাই রে সে বুঝে রে মা কি জিনিস, যার বাবা নাই সে বুঝে রে বাবা কি জিনিস। আজকে বাবা হারা ব্যক্তির সামনে যখন আরেকটা বাবা ওলা ছেলে ডাকবে আব্বা আব্বা তুমি এতক্ষণ কোথায় ছিলা, যার বাবা নাই তার কলজাটা চিনচিন করে। আজকে যদি আমার বাবা থাকতো স্কুল থেকে আমাকে নিয়ে যাইতো, আমার বন্ধু আমার ক্লাসমেট আমার বাইকটাকে নিতে আসছে, বাবা বাবা কইয়া জড়াইয়া ধরছে, কিন্তু আমি বাবার মুখ অনেক দিন দেখি না। আজকে বাবা হারা এতিমেরা যারা আসছো তাদের বাবার কবরটারে আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে দেয়। আজকে মাহারা যারা আসছো মার কবরটারে যেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের ওসিলা যেন নাজাতের ফয়সালা করে দেয়। শুনো গো মাতায় ও বাগিনী, বিদায় হয়ে যাও গো তুমি, আজ তোমাকে আম্মা বলে কে বা ডাকিবে, মৌতেরই সঙ্গী আজি যাইতে হবে। শুনো মাতা গর্ভদাতা, এই যে আমার রইল কথা, শুনো পিতা জন্মদাতা, এই যে আমার রইল কথা,
তোমরা যদি যাও গো চলে কে বা ডাকিবে, মৌতেরি সঙ্গী আজি যাইতে হবে। বাবা মা মারা গেলে ওই কবরে কেউ যাবে না, কিন্তু বিদায় দিতে বাধ্য হয়। যতই আপন হয়, যতই আপন হয়, তাদেরকে মাটির উপরে কেউ রাখবে না, ঠিক কিনা বলেন? যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। দিতে চায় না, তারপরও দিতে হয়, কারণ মাটির উপরে রাখার বিধান নাই, ঠিক কিনা বলেন? মাটির উপরে রাখা যায় না, বিদায় দিতে হবে। তো ওই কবরের মাধ্যমে সন্তান যাইতো না, যাইতো না। সন্তানের কবরে বাবা মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, ঠিক কিনা বলেন? আধার কবরে কেউ তো যাবে না, কেউ যাবো? আধার কবরে কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সকলে জুড়ে সরে বলি আল্লাহু আকবার।